তো চলো আগে আমরা আগের যে ভিডিওতে আমরা কি শিখেছি, আগের ভিডিওতে আমরা শিখেছি যে পরমাণু কি এবং অণু এবং পরমাণুর যে সম্পূর্ণ ধারণা দুটির মধ্যে কি ডিফারেন্স আছে। তো টোটালি আমরা সেগুলো আগের ভিডিও দেখেছি, এবং যারা তোমরা আগের ভিডিও দেখোনি তো তাদেরকে অনুগ্রহ করে বলবো যেন আগের ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসো। তো আজকে হচ্ছে পরমাণুর গঠনের পার্ট 2টা জানবো। পার্ট 2-এ দেখো কি কি শিখবে। তো পরমাণু আমরা কীরকম দেখতে শিখলাম। তাহলে পরমাণু কি বলেছিলাম যে ক্ষুদ্র একটি গোলাকার, ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, একদম খালি চোখে দেখা যায় না পরমাণুকে। তো ক্ষুদ্র গোলাকার একটি ত্রিমাত্রিক মৌলকণা। পরমাণু হচ্ছে ক্ষুদ্র গোলাকার একটি ত্রিমাত্রিক মৌলকণা, ত্রিমাত্রিক মৌলকণা। ওকে, তো এই পরমাণু, এবার এই পরমাণুকে কি গঠনগত দিক থেকে দুটি অংশে ভাগ করা হয়। পরমাণুকে গঠনগত দিক থেকে দুটি অংশে ভাগ করা হয়। একটি হচ্ছে নিউক্লিয়াস, আর একটি হচ্ছে কি ইলেকট্রন মহল। তো তাহলে আমরা জানলাম যে পরমাণুকে গঠনগত দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে নিউক্লিয়াস আর একটি হচ্ছে ইলেকট্রন মহল। তো আমরা যদি একটা ছবি আঁকি পরমাণুর, ওকে, তো এই ভিতরের অংশটাকে আমরা কি বলবো, নিউক্লিয়াস। ভিতরের অংশটাকে আমরা বলবো নিউক্লিয়াস, আর বাইরের অংশটাকে আমরা কি বলবো, ইলেকট্রন মহল। তাহলে ভিতরের অংশটাকে আমরা বলছি নিউক্লিয়াস, আর বাইরের অংশটাকেও বলছি আমরা ইলেকট্রন মহল। তো প্রথমে আমরা জানবো যে নিউক্লিয়াস সম্বন্ধে, নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে। ওকে, তো চলো। নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসের মধ্যে দুটি কণা বর্তমান। একটি কি প্রোটন আর একটা কি নিউট্রন। এই নিউক্লিয়াসের মধ্যে তাহলে দুটো কণা আছে, তাহলে একটির নাম কি প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তো প্রোটন কণা হচ্ছে চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, মানে প্রোটন কণা হচ্ছে পজিটিভ চার্জ, আর নিউট্রনের কোনো চার্জ নেই, নিস্তড়িত কণা একটি। তাহলে প্রোটন হচ্ছে কি পজিটিভ কণা একটি, আর নিউট্রন কণা হচ্ছে একটি নিস্তড়িত কণা। তো তাহলে আমরা নিউক্লিয়াসের মধ্যে তাহলে কি কি দেখতে পাচ্ছি, যে নিউট্রন আর প্রোটন আছে। তাহলে তো এখানে তাহলে যেহেতু নিউট্রন বললাম, তো যেহেতু নিউট্রন নিস্তড়িত, সেহেতু নিউক্লিয়াসের বেশিরভাগ অংশের চার্জ কি হবে, পজিটিভ। ওকে, তো নিউক্লিয়াসের মধ্যে তাহলে বেশিরভাগ চার্জ কি দেখতে পাচ্ছি আমরা, পজিটিভ। মানে দেখো, যেহেতু সম আধান, এখানে লক্ষ্য করার বিশেষ করে, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে আধান একই, অর্থাৎ এর মধ্যে একটি কি বিকর্ষণ বলের সৃষ্টি হওয়া দরকার, একটি বিকর্ষণ বলের সৃষ্টি হবে। যেই বিকর্ষণ বল কি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন কণাকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, কিন্তু সেটা হয় না। যে দেখতে পাই কি আমরা নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন কণা এবং প্রোটন কণা পরস্পর জোটবদ্ধ অবস্থায় তারা অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে। এটা কিসের জন্য? তো এখানে বিকর্ষণ বল সৃষ্টি হয় ঠিকই, কিন্তু এই বলটা কি উপেক্ষা করে যেই বলটা নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন কণা এবং প্রোটন কণাকে একসঙ্গে আবদ্ধ রাখে, সেই বলটির নাম হচ্ছে কি নিউক্লিয় বল। তাহলে সেই বলটার নাম কি জানলাম আমরা, নিউক্লিয় বল। ওকে, সেই বলটির নাম তাহলে নিউক্লিয় বল। আরেকটা বিষয়, যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাকে একসঙ্গে নিউক্লিয়ন বলা হয়। তাহলে এখান থেকে কি কি জানতে পারলাম, নিউক্লিয় বল আর নিউক্লিয়ন তাহলে কি, নিউক্লিয়ন হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাকে একত্রে নিউক্লিয়ন বলা হচ্ছে, আর নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাকে যে বল দ্বারা আবদ্ধ রাখে সেই বলটার নাম কি,
নিউক্লিয় বল। ওকে, এই গেল আমাদের নিউক্লিয়াস। আরেকটা জিনিস, এবার চলে আসবো যে ইলেকট্রন মহলের ক্ষেত্রে, ইলেকট্রনের বাইরে ইলেকট্রন মহলের ক্ষেত্রে কি হয়। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যে এটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে ইলেকট্রন মহল, মানে বাইরের অংশটা। বাইরেও কিন্তু এরকম অনেক পথ আছে, যে পথগুলো দেখি ইলেকট্রনগুলি ক্রমাগত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে চলেছে। ওকে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনগুলোর চার্জ আছে। ইলেকট্রন এর চার্জ হচ্ছে নেগেটিভ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। ওকে, তাহলে আমরা কি জানতে পারলাম, তাহলে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক একটি তড়িৎগ্রস্ত কণা। তো যেহেতু, আরেকবার ছবিটা পুনরায় আঁকা যাক, পুনরায় যদি একবার ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবো এখানে যেহেতু কি ইলেকট্রন নেগেটিভ আর নিউক্লিয়াস কি আমরা জেনেছি নিউক্লিয়াস পজিটিভ। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটি বল কাজ করবে, যেই বলটির নাম হচ্ছে কি, যে একটি আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলটির নাম হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল। কি বল? কুলম্বীয় আকর্ষণ বল। যে বলটা কাজ করবে সেই বলটার নাম তাহলে কি, কুলম্বীয় আকর্ষণ বল। তাহলে আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে ইলেকট্রনগুলো কি, ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে চলেছে। যে এই যে নির্দিষ্ট পথগুলো, এই পথগুলিকে ইলেকট্রনের কক্ষ বলা হয়, আর ইংরেজিতে অরবিটও বলা হয়। ওকে, তাহলে যখন ইলেকট্রনগুলি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, আবর্তন করার দরুন একটি ইলেকট্রনের মধ্যে একটি বলের সৃষ্টি হয়। যেই বলটার নাম কি, যেই বলটির নাম হচ্ছে কেন্দ্রাত্মিক বল, কেন্দ্রাত্মিক বল বা অপকেন্দ্র বল। যেই বলটা ইলেকট্রনকে তার কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যেতে বাইরে সাহায্য করে। ওকে, তো এই গেল নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহলের ঘটনা। তো আরেকটা জিনিস বলে নেই, আরেকটা জিনিস কি, যে নিউক্লিয়াসের ঠিক যত সংখ্যক প্রোটন কণা থাকে, নিউক্লিয়াসের মধ্যে ঠিক যত সংখ্যক প্রোটন কণা থাকে, ঠিক সেই সংখ্যক ইলেকট্রন মহলে ইলেকট্রন থাকে। ওকে, তাহলে কি, তারা কি নিউক্লিয়াসের মধ্যে ঠিক যত সংখ্যক প্রোটন কণা থাকে, আর বাইরের ইলেকট্রন মহলেও ঠিক সেই সংখ্যকই ইলেকট্রন থাকবে। এটা খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটা মাথায় রাখতে হবে। তো এবার নেক্সট আমরা যে জিনিসটা যাব, সেই নেক্সট জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। এই পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু একই জিনিস। ওকে, তো পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে? পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ক জিনিসটা হচ্ছে যে কোনো নিউক্লিয়াস, যদি একটি নিউক্লিয়াস হয় কোনো, এই নিউক্লিয়াসের ঠিক যে পরিমাণে প্রোটন, এতে কি কি থাকে নিউক্লিয়াসের মধ্যে, প্রোটন সংখ্যা আর কি থাকে, নিউট্রন সংখ্যা, তাই তো। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে ঠিক যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, ঠিক যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, সেই সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা নামে পরিচিত। সেই সংখ্যাটাকেই কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়।
পারমাণবিক সংখ্যা। তাহলে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে ঠিক যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, পারমাণবিক সংখ্যা। অর্থাৎ প্রোটন সংখ্যা ইকুয়ালস টু পারমাণবিক সংখ্যা। ওকে, তাহলে আমরা কি জানতে পারলাম, প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান। ওকে, তো এই গেল প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা। আরেকটা জিনিস সেখান থেকে জানি, আমরা কি জানি, পরমাণুর নিউক্লিয়াসে মোট প্রোটন, যেই সংখ্যক প্রোটন সংখ্যা থাকে তাকে বাইরে যে ইলেকট্রন মহল থাকে সেই ইলেকট্রন মহলে ঠিক সেম সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে। অর্থাৎ আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা ইকুয়ালস টু কি, ইলেকট্রন সংখ্যা, ইকুয়ালস টু পারমাণবিক সংখ্যা। ওকে, তো এই গেল পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে সবসময় পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ককে বড় হাতের জেড অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। বড় হাতের এই জেড অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, তাহলে আমরা কি জানতে পারলাম, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা এখানে জানতে পারলাম কি, যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে ঠিক যেই সংখ্যক প্রোটন সংখ্যা থাকে সেটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ সেই অনুযায়ী যদি প্রোটন সংখ্যা ইকুয়ালস, তাহলে পারমাণবিক সংখ্যা দাঁড়াচ্ছে। আর আমরা কি জানি, কোনো মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা, সেই সংখ্যক প্রোটন সংখ্যা থাকে ঠিক সেই সংখ্যকই ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে আমরা সেই রকম লিখতে পারি কি, প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যাকে কি জেড অক্ষর দ্বারা চিহ্নিত করা। এই গেল পারমাণবিক সংখ্যা। এবার জানবো যে পারমাণবিক ভর। পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস। তো পারমাণবিক ভরটা কি? পারমাণবিক ভর হচ্ছে যে কোনো মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকেই বলা হয় পারমাণবিক ভর। ওকে, কোনো মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকেই কি বলা হয়, পারমাণবিক ভর। ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারি, তাহলে পারমাণবিক ভরকে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে পারমাণবিক ভর যদি এ হয় তাহলে কি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এটা কি, এ হচ্ছে পারমাণবিক ভর। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে যে কি পারমাণবিক ভর। পিটা কি, প্রোটন সংখ্যা। আর এনটা কি, এনটা হচ্ছে নিউট্রন সংখ্যা। ওকে, তো সেই অনুযায়ী যদি আমরা এখান থেকে নিউটন সংখ্যা তাহলে কী করে বার করব, নিউটন সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে পারমাণবিক ভর মাইনাস প্রোটন সংখ্যা। তো এইখান থেকে আমরা কি নিউটন সংখ্যা বার করতে হবে। একটা উদাহরণ যদি দেখি, তো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে যদি আমরা দেখি, এই কি হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক 11। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক ভর এগুলো মুখস্থ করতে হবে। তো সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে কি 11, আর তার পারমাণবিক ভর কত 23। এখান থেকে নিউটন কণা কীভাবে বার করবো, নিউটন সংখ্যা। তো সেখান থেকে তাহলে নিউটন সংখ্যার আমরা ফর্মুলা কি, নিউটন সংখ্যা তাহলে আমি কী করে বার করবো, নিউটন সংখ্যা বার করা হচ্ছে পারমাণবিক ভর কত 23 মাইনাস 11 অর্থাৎ 12। তাহলে 12টি হচ্ছে, তাহলে সোডিয়াম পরমাণুতে তাহলে কটি নিউটন আছে, 12টি নিউটন। এইভাবে আমরা নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বার করব। অর্থাৎ যদি আমরা একটা ফর্মুলার আকারে দেখি, যে
যদি কিউ একটি পরমাণু হয় তার পরমাণু ক্রমাঙ্ক হবে জেড। পরমাণু ক্রমাঙ্ক সবসময় বাঁ সাইডে পরমাণুর থেকে নিচের দিকে লেখা হয়, আর ভর সংখ্যাটাকে উপর দিকে লেখা হয়। ঠিক আছে, এইভাবে এটা তাহলে পরমাণু, এটা পরমাণু, এটা কি ভর সংখ্যা, আর এটা কি পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্ক। ওকে।